ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান, যে কোনো আক্রমণে দেয়া হবে কঠোর জবাব, মন্তব্য আইআরজিসি। নিজ দেশে গাদ্দার খুঁজছে ইরান, গুপ্তচর বৃত্তির প্রমাণ পেলেই দেয়া হবে কঠিন শাস্তি। ট্রাম্পের ঘুম হারাম করছেন জোহরান মামদানি, ট্রাম্পের সবচেয়ে বড় দুঃস্বপ্ন কে এই জোহরান। ইসরায়েলকে নিয়ে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য, ইরানের হামলা থেকে ইসরায়েলকে বাঁচিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের। ইরানের সাথে যুদ্ধের পর অস্ত্র সংকটে ইসরায়েল, অন্যদিকে পারমাণবিক কর্মসূচির গতি বাড়াচ্ছে ইরান, চালু করলেই হামলার দাবি ট্রাম্পের। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিলি আক্তার। কেসারেন শেকড় থেকে শিখরে। ইরানের শত্রুদের আবারও হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসির প্রধান জেনারেল মাহমুদ পাকপোর। তিনি জানান, শত্রু যদি কোনো ভুল করে তাহলে ইরান শক্তিশালী ও তাৎক্ষণিক জবাব দেবে। যোদ্ধারা সর্বদা প্রস্তুত এবং বন্দুকের ট্রিগারে আঙ্গুল চেপে রেখেছে বলেও জানান তিনি। বিস্তারিত রিপোর্টে। যে কোনো আক্রমণে দেয়া হবে কঠোর জবাব, এভাবেই কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির প্রধান জেনারেল মোহাম্মদ পাকপোর দেশটির শত্রুদের উদ্দেশ্যে আবার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরানের নিরাপত্তা ও সার্বভৌমত্বে হস্তক্ষেপের চেষ্টা হলে তার যথাযথ জবাব দেয়া হবে। 25 জুন এক বিবৃতিতে জেনারেল পাকপোর বলেন, শত্রুরা যদি কোনো ধরনের ভুল করে বসে তাহলে আমরা তাৎক্ষণিক ও শক্ত প্রতিক্রিয়া দেখাবো। আমাদের যোদ্ধারা সর্বদা প্রস্তুত এবং সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আরো বলেন, ইরানের প্রতিটি যোদ্ধা অস্ত্র হাতে প্রস্তুত, আঙ্গুল ট্রিগারে রয়েছে। গত 12 দিনের মতো যে কোনো আক্রমণ বা হুমকির বিরুদ্ধে কঠোর ও উপযুক্ত জবাব দেওয়া হবে। আইআরজিসির প্রধানের বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে, আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরান কোনো ধরনের সামরিক হুমকি মেনে নেবে না। তার মতে, দেশের স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনে সর্বোচ্চ শক্তি প্রয়োগে পিছপা হবে না তেহরান। সাম্প্রতিক সময়ে ইরান ইসরায়েল যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে পাকপোরের এমন বক্তব্য ইঙ্গিত দিচ্ছে পরিস্থিতি এখনো অত্যন্ত সংবেদনশীল ও বিস্ফোরণ সক্ষম হয়েছে। সেই সঙ্গে ইরান বিশ্ববাসীকে জানিয়ে দিল তাদের প্রস্তুতি এখন তুঙ্গে। কবির চৌধুরী জয়, মাই টিভি। ইরান গুপ্তচর বৃত্তি ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপ দমনে কঠোর পদক্ষেপ নিচ্ছে। যুদ্ধবিরতির পর পার্লামেন্টে অনুমোদিত নতুন প্রস্তাবে শত্রু রাষ্ট্রের পক্ষে কাজ করাকে পৃথিবীতে দুর্নীতির বিস্তার হিসেবে চিহ্নিত করে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। নিরাপত্তা বিভাগ বলছে, নিরাপত্তা বাহিনীকে আরও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেবে নতুন আইন। বিস্তারিত রিপোর্টে। গুপ্তচর বৃত্তির বিরুদ্ধে আরও কঠোর হচ্ছে ইরান, খুঁজে পেলে দেয়া হবে কঠিন শাস্তি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা 12 দিনের যুদ্ধ শেষে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা ও রাষ্ট্রবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে তেহরান। রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেয়া এক লিখিত বার্তায় এই যুদ্ধকে ঐতিহাসিক জয় হিসেবে অভিহিত করেন এবং বলেন, দেশের ভেতরে বিভক্তি সৃষ্টির অপচেষ্টা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। এদিকে ইরানের সংসদ ও বিচার বিভাগ যৌথভাবে নতুন আইনি পদক্ষেপ গ্রহণ করছে, যাতে জাতীয় নিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যায়। পার্লামেন্টে অনুমোদিত নতুন এক প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করা কিংবা তাদের সহায়তাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ মৃত্যুদণ্ড সহ কঠোর ব্যবস্থা নেওয়া যাবে। বিচার বিভাগের একজন মুখপাত্র জানান, বর্তমান আইন ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ধৃত ব্যক্তিদের শাস্তি প্রদানে কার্যকরভাবে সহায়তা করতে পারছে না, ফলে আরও শক্তিশালী আইন দরকার। এই নতুন পদক্ষেপ নিরাপত্তা বাহিনীকে আরও স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনার সুযোগ দেবে। কবির চৌধুরী জয়, মাই টিভি। নিউ ইয়র্কের মেয়র পদে জোহরান মামদানির অগ্রযাত্রা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন ইতিহাস গড়ার সম্ভাবনা তৈরি করেছে। তিনি নিজেকে ট্রাম্পের সবচেয়ে বড় দুঃস্বপ্ন বলে উল্লেখ করে প্রগতিশীল মুসলিম ও অভিবাসী পরিচয়ে তৃণমূল সমর্থন আদায় করেছেন। ডেমোক্রেটিক দলের মনোনয়ন পেলে এখন তিনি চূড়ান্ত বিজয়ের দোরগোড়ায়। বিস্তারিত রিপোর্টে। ট্রাম্পের ঘুম হারাম করা এক নাম মামদানি। প্রশ্ন উঠেছে, ট্রাম্পের জমদূত কে এই জোহরান মামদানি? নিউ ইয়র্ক সিটির রাজনীতিতে প্রগতিশীল এক নবতরঙ্গের নাম জোহরান মামদানি। উগান্ডায় জন্ম নেওয়া এই ভারতীয় বংশোদ্ভূত মুসলিম প্রার্থী এখন মেয়র পদে দৌড়ে অগ্রণী অবস্থানে। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পরিচয়ে আত্মপ্রকাশ করে তিনি বলেন, আমি ট্রাম্পের সবচেয়ে বড় দুঃস্বপ্ন, একজন মুসলিম অভিবাসী যিনি বিশ্বাস থেকে লড়েন। এই বক্তব্যে স্পষ্ট তিনি ট্রাম্পীয় রাজনীতির একেবারে বিপরীতে দাঁড়িয়ে।
মাত্র ৩৩ বছর বয়সে মামদানি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য হয়েছেন। প্রথাগত রাজনীতির গণ্ডি ভেঙে তৃণমূল পর্যায়ের ছোট অঙ্কের অনুদানে তিনি ইতিমধ্যে সংগ্রহ করেছেন $৭০ লাখ, যা তার প্রতি সাধারণ মানুষের আস্থা ও গ্রহণযোগ্যতার প্রতিফলন। মামদানির রাজনৈতিক দর্শনে রয়েছে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ, গণপরিবহনে ভর্তুকি ও ধনীদের ওপর অধিক করের দাবি, যা ট্রাম্পের বিত্তবান্ধব নীতির সম্পূর্ণ বিপরীত। ব্যক্তিগত জীবনে সম্পদের পরিমাণেও দুজনের মাঝে আকাশ পাতাল ব্যবধান। ট্রাম্প যেখানে বিলিয়নিয়ার, মামদানির সম্পদ মাত্র কয়েক লাখ ডলার। তার ইসরায়েল ফিলিস্তিনি প্রশ্নে স্পষ্ট অবস্থান, বিশেষ করে গাজার পক্ষে তার সোচ্চার ভূমিকা মার্কিন মূলধারার রাজনীতিতে তাকে স্বতন্ত্র করে তুলেছে। মা বিখ্যাত পরিচালক মীরা নায়ার ও বাবা প্রখ্যাত অধ্যাপক মাহমুদ মামদানির সন্তান এই তরুণ নেতা যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী শহরে প্রধান মুসলিম মেয়র হতে চলেছেন, এমনটাই মনে করছেন অনেক বিশ্লেষক। কবির চৌধুরী চয়, মাই টিভি। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করেছে, এবার নেতানিয়াহুকেও রক্ষা করবে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির বিচারকে উইচ হান্ট বলেও আখ্যা দেন। ট্রাম্পের মতে নেতানিয়াহুকে অবিলম্বে ক্ষমা করা উচিত। ইরান ইসরায়েল যুদ্ধের পর এমন মন্তব্যে কূটনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। বিস্তারিত রিপোর্টে। ইসরায়েলকে নিয়ে ট্রাম্প করল বিস্ফোরক মন্তব্য। ইসরায়েলকে যেমন বাঁচিয়েছে, নেতানিয়াহুকেও বাঁচাবেন বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনায়, এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, ইসরায়েলকে যেমন আমেরিকা রক্ষা করেছে, এবার নেতানিয়াহুকেও রক্ষা করবে। ট্রাম্প মনে করেন, দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া অবিলম্বে বাতিল হওয়া উচিত, অথবা তাকে রাষ্ট্রীয় অবদানের জন্য ক্ষমা করে দেওয়া উচিত। তিনি নেতানিয়াহুকে মহান বীর আখ্যা দিয়ে বলেন, যিনি দেশের জন্য অনেক কিছু করেছেন, তার বিরুদ্ধে বিচার একটি অযৌক্তিক শিকার অভিযান। ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ঘুষ, বিশ্বাসভঙ্গ, জালিয়াতির অভিযোগে 2019 সালে অভিযোগ গঠিত হয় এবং 2020 সালে বিচার শুরু হয়, যদিও নেতানিয়াহু নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এ বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, কারণ বর্তমান সময়ে নেতানিয়াহু সরকার দেশি বিদেশি নানা চাপে রয়েছে। গাজা যুদ্ধ, ইরান অভিযানের পরিণতি ও অভ্যন্তরীণ বিক্ষোভ সেই চাপকে আরও বাড়িয়ে দিয়েছে। তেল আবিবের আদালতে নেতানিয়াহুর মামলার শুনানি ইতোমধ্যে শুরু হয়েছে, তা দীর্ঘ সময় পর্যন্ত চলতে পারে। যদিও প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের কাছে এখনও কোনো ক্ষমার আবেদন করা হয়নি এবং তিনি ক্ষমা দেওয়ার পরিকল্পনাও নেই বলে জানিয়েছেন বিভিন্ন সূত্র। কবির চৌধুরী চয়, মাই টিভি। ইরানকে দুর্বল করতে একের পর এক হামলার পাশাপাশি ধোঁকা দিয়ে গেছে ইসরায়েল, তেমনি আগে ধোঁকা ছিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর কোচ ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানিকে হত্যার কথা। কিন্তু ইসরায়েলের সেই ধোঁকার কৌশল অবশেষে মুখ থুবড়ে পড়ল। জীবিত দেখা গেল ইসমাইল কানিকে। বিস্তারিত রিপোর্টে। ইরানকে দুর্বল করতে একের পর এক হামলার পাশাপাশি ধোঁকা দিয়ে গেছে ইসরায়েল, তেমনি এক ধোঁকা ছিল ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGCর কুদুস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানিকে হত্যার কথা। কিন্তু ইসরায়েলের সেই ধোঁকার কৌশল অবশেষে মুখ থুবড়ে পড়ল। জীবিত দেখা গেল ইসমাইল কানিকে। তেহরানে এক অনুষ্ঠানে জীবিত ও সুস্থ অবস্থায় দেখা গেছে ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানিকে। ইসরায়েল দাবি করেছিল সাম্প্রতিক হামলায় তিনি নিহত হয়েছেন, তবে 24 জন তেহরানের জনসমাগমে তাকে উপস্থিত দেখা যায় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। তাসনিম নিউজ এজেন্সি ও রাষ্ট্র পরিচালিত প্রেস টিভির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অপারেশন ডিভাইন ভিক্টরি বিজয় উপলক্ষে রাজধানীতে আয়োজিত সমাবেশে কানি অংশ নেন। জনতাও তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। উল্লেখ্য, এর আগে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে দাবি করেছিল 13 জুন থেকে ইসরায়েলের টানা হামলায় নিহত ইরানি সামরিক নেতাদের মধ্যে কানিও রয়েছেন। ইসরায়েলের সেই দাবিকে এখন ভুয়া বলে প্রতীয়মান করা হচ্ছে। 2020 সালে মার্কিন ড্রোন হামলায় নিহত কুদুস ফোর্সের সাবেক প্রধান কাশেম সোলাইমানির মৃত্যুর পর ইসমাইল কানি দায়িত্ব গ্রহণ করেন। তার এই উপস্থিতি ইঙ্গিত দেয় IRGC কমান্ডো কাঠামো এখনও অটুট রয়েছে। উল্লেখযোগ্য যে ইসরায়েলের হামলায় প্রতিক্রিয়ায় ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এই সংঘাতে যুক্তরাষ্ট্র অংশ নেয়, 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। 12 দিনের এই উত্তেজনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন, যেখানে ইরান জানিয়েছে ইসরায়েল যদি যুদ্ধবিরতি মেনে চলে তাহলে তারাও মেনে চলবে। ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধে অস্ত্র ও গোলাবারুদের সংকটে পড়েছে ইসরায়েল। NBC নিউজ জানায়, গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামের ঘাটতি রয়েছে তাদের।
এ অবস্থায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইরান তা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। বিশ্লেষকরা বলছেন, সামরিক সক্ষমতা কমে যাওয়ায় শান্তির পথে হাঁটতে বাধ্য হচ্ছে তেল আবিব। বিস্তারিত রিপোর্টে। ইরানের সঙ্গে মাত্র 12 দিনের যুদ্ধে অস্ত্র ও গোলাবারুদে সংকটে পড়েছে ইসরায়েল। মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ জানায়, দেশটির অস্ত্র ভাণ্ডারে গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ও গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে। মার্কিন প্রশাসনের কয়েকজন কর্মকর্তার মতে, ইসরায়েল বিশেষ কিছু অস্ত্রে তীব্র ঘাটতির মুখে পড়েছে। এই সংকটময় মুহূর্তে কাতারের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যদিও ইরান এই যুদ্ধবিরতিকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। দেশটির পক্ষ থেকে জানানো হয়, ইসরায়েল হামলা চালালে সঙ্গে সঙ্গে জবাব দেয়া হবে। সাবেক ব্রিটিশ কূটনীতিক পিটার ফোর্ড বলেন, ইসরায়েল এখন টিকে থাকার মতো পর্যাপ্ত অস্ত্রশক্তি ধরে রাখছে না, যার ফলে শান্তির প্রতি তাদের ঝোঁক স্পষ্ট। গত 13 জুন ইসরায়েল ইরানের গোপন পারমাণবিক কর্মসূচির অভিযোগে হামলা শুরু করে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান শুরু করে অপারেশন ট্রু প্রমিস 3। যুক্তরাষ্ট্র ইরানের স্থাপনায় হামলা চালায়, যার জবাবে ইরান আল উইদেই বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। যদিও মার্কিন সূত্রে বলা হয়, ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমান পরিস্থিতি স্পষ্ট, ইসরায়েল সামরিক ও কূটনৈতিকভাবে চাপের মুখে পড়েছে। কবির চৌধুরী চয়, মাই টিভি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর ইরান কি পারমাণবিক কর্মসূচির গতি বাড়াবে? এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্বজুড়ে। ইতিমধ্যে আইইএই এর সঙ্গে সহযোগিতা বন্ধে বিল পাশ করেছে ইরানি পার্লামেন্ট। সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এবং এনপিটি থেকে সরে যাওয়ার সম্ভাবনা ইঙ্গিত দিচ্ছে ইরান হয়তো আরও আগ্রাসী কৌশলের দিকে এগোচ্ছে। বিস্তারিত রিপোর্টে। ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের পর আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তেহরান কি তার পারমাণবিক কর্মসূচির গতি আরও বাড়াবে? মার্কিন গোয়েন্দা সংস্থার এক প্রাথমিক বিশ্লেষণে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, সামরিক হামলা বরং ইরানকে তার পরমাণু লক্ষ্য অর্জনে আরও তৎপর করে তুলতে পারে। বিশেষজ্ঞরা বলছে, ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার পর নতুন বিজ্ঞানীদের নিয়োগ দিয়ে ইরান তার কর্মসূচিকে আগের চেয়েও বেশি সক্রিয় করতে পারে। ইসরায়েল বরাবরই দাবি করে আসছিল, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির একবারে দ্বার প্রান্তে রয়েছে। যদিও এটি নিয়ে আন্তর্জাতিক মহলে রয়েছে বিতর্ক, তবে ইরান ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তারা তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে। এদিকে 25 জুন ইরানের সংসদ আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা আইএই এর সঙ্গে সহযোগিতা বন্ধে একটি বিল পাশ করেছে। এমনকি পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি থেকে সরে আসার কথাও বলেছে দেশটির একাধিক কর্মকর্তা। এই অবস্থায় যুক্তরাষ্ট্র ইরানকে চাপ দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে বললেও তেহরান তা মানতে নারাজ। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, একই সময় ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ শান্তি চুক্তিতে বসার, তবে তা কতটা সম্ভব হবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। কবির চৌধুরী জয়, মাই টিভি। ইরান পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করলে দেশটিতে আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো সম্মেলনে তিনি জানান, ইরানকে বোমা তৈরি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণে বাধা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। একই সঙ্গে গাজা যুদ্ধবিরতির অগ্রগতিকেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিস্তারিত রিপোর্টে। ইরান পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করলে আবারও হামলা করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তেহরান যদি আবার পারমাণবিক সমৃদ্ধকরণ কার্যক্রম শুরু করার উদ্যোগ নেয়, তবে যুক্তরাষ্ট্র ফের হামলা চালাবে। 25 জুন নেদারল্যান্ডসের দ্য হেগে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে এক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, অবশ্যই আমরা আবার আঘাত করব। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না এবং বোমা তৈরির পথে এগোতে পারবে না। তিনি আরো বলেন, সাম্প্রতিক মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর জবরদস্ত আঘাত আনা হয়েছে। ট্রাম্প একে বিশাল সাফল্য বলে আখ্যায়িত করেন, তবে ইরানের সঙ্গে ভবিষ্যতে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনার কথা অস্বীকার করেননি তিনি। ট্রাম্পের মতে, ইসরায়েল ইরান যুদ্ধবিরতি ছিল পরস্পরের সম্মতির ভিত্তিতে গঠিত। দুই পক্ষই সিদ্ধান্তে পৌঁছেছে, এইটুকুই যথেষ্ট বলেন তিনি। যদিও তিনি স্বীকার করেন, সাম্প্রতিক সংঘাতে ইসরায়েলও চরম ক্ষতির মুখে পড়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বের প্রশংসা করেছেন ট্রাম্প। তিনি সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। কবির চৌধুরী জয়, মাই টিভি। দর্শক, এ ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।